একটা বোর্ড মেম্বার হলাম, এটা একটা আইডেন্টিটি, এরপর আমি কাজ করি বা না করি আমি বোর্ডে থাকবো, এই ধরনের কাজ যারা করতে চাচ্ছে আমি বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। আমরা আশা করি যারা এটা পিছিয়ে জড়িত তারা এটা থেকে সরে আসবেন। কত মিথ্যাচার, কত ষড়যন্ত্র। দেশের ক্রিকেটকে হাসির পাত্র বানাতে আইসিসিতে সোচ্চার একটি মহল, তবে লাভ হয়নি কোনো। নিয়ম মেনে আইসিসির বোর্ড অব ডিরেক্টরে লেখা হয়েছে তামিম ইকবালের নাম। অথচ টাইগার ক্রিকেটকে টেনে হেঁচড়ে মাটিতে নামাতে কত চেষ্টাই না করা হলো। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল 14 পাতার এক বিশাল চিঠি দিয়ে বাংলাদেশ ক্রিকেটে সব ধরনের আর্থিক সহায়তা বন্ধের আবদার করেন আইসিসিতে। বুলবুলের এমন কাণ্ডে হতাশ বিসিবির বর্তমান কমিটির পরিচালক ইশরাফিল খসরু। খুবই দুঃখজনক। ঠিক আছে, আমরা চাই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাও, পুরো বাংলাদেশের মানুষ কিন্তু তাই চায়। এবং এই ধরনের কাজ যারা করতে চাচ্ছে আমি বলতে চাই যে বাংলাদেশের ক্রিকেট তারা কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। এটা কাম্য নয়। আমরা আশা করি যারা এটা পিছিয়ে জড়িত তারা এটা থেকে সরে আসবেন, দেশের ক্রিকেটের কথা চিন্তা করবেন। এবং এখানে দেখে আপনি যে বিষয়টার কথা বলছেন এই ব্যাপারের সাথে কিন্তু যারা আছেন তারাও কিন্তু স্বনামধন্য ক্রিকেটার, তারা কিন্তু বাংলাদেশে ক্রিকেট খেলেছেন। তারা আশা করি এই ধরনের কোনো কাজকর্মে লিপ্ত হবেন না। তারা দেশের ক্রিকেটের পক্ষে কাজ করবেন, দেশের মানুষের পক্ষে কাজ করবেন। আর এখানে কোনো ব্যক্তিগত কোনো বিষয় তো নাই। এন্ড অফ দ্য ডে বাংলাদেশ ক্রিকেট হচ্ছে গিয়ে মূল জিনিস এখানে। ঠিক আছে, কাজে আমরা যদি ব্যক্তি স্বার্থের উপর উঠে কাজটা করতে পারি সবচেয়ে ভালো। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার দেশের ক্রিকেটে নিজেদের সেরাটা উজাড় করে দিতে চায় তামিমের নতুন ক্রিকেট বোর্ড। শুধু পদ নিয়ে বসে থাকতে নয়, পর্যাপ্ত সময় পেলে ঘুণে ধরা সিস্টেমে পরিবর্তন আনার প্রত্যয় বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের কণ্ঠে। ক্রিকেট বোর্ড যদি হয়ে যায়, ধরেন যেটা আমরা আগে অনেক ক্ষেত্রে দেখে আসি যে একটা বোর্ড মেম্বার হলাম, এটা একটা আইডেন্টিটি, এরপর আমি কাজ করি বা না করি আমি বোর্ডে থাকবো, এটা আমার আইডেন্টিটি, এই মাইন্ডসেটটা ভুল। এই মাইন্ডসেট যদি আমরা থেকে যাই তাহলে আমরা ক্রিকেটের জন্য কিছু করতে পারবো বলে আমি মনে করি না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের আমি যেটা বলি মানুষ 18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করে। ইটস আ হিউজ অর্গানাইজেশন। আপনার পুরো বাংলাদেশে কিন্তু এটার ইনফ্রাস্ট্রাকচার ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্নভাবে। সো এখানে অনেক বিষয় থাকে। সো দের ইজ নো পারফেক্ট অর্গানাইজেশন, কিন্তু আমাদের কাজটা হলো আমরা এটাকে পারফেকশনের যতদূর কাছে নিয়ে যেতে পারি। তো সমস্যা থাকবে, অসংলগ্নতা থাকবে, কিছু ট্রান্সপারেন্সির অভাব থাকবে, বাট ওগুলোকে গ্র্যাজুয়ালি মিনিমাইজ করতে হবে। একদিনে কি পারবো সেটা হয়তো সম্ভব না, বাট এটা সময় লাগবে। কিন্তু ওই উইলিংনেসটা থাকতে হবে, ইন্টেনশনটা থাকতে হবে এই চেঞ্জগুলো আনার জন্য। আনুষ্ঠানিক দায়িত্ব পাবার পরই তড়িঘড়ি করে একের পর এক অবকাঠামোগত উন্নয়নে হাত দিয়েছে বিসিবির নতুন ক্রিকেট বোর্ড। অনেকের অভিযোগ এতে হয়েছে অর্থের অপচয়। আপনি যদি ক্রিকেটের পিছিয়ে বিনিয়োগ না করেন তো ক্রিকেট তো আগাবে না, নষ্ট হওয়ার তো কোনো সুযোগই নেই। দিস ইজ ইনভেস্টমেন্ট। আপনার ইনভেস্টমেন্টটা হবে ক্রিকেটারদের পিছনে, তাদের পিছনে আপনার ব্যয় করতে হবে, তাদের ফ্যাসিলিটিসকে ডেভেলপ করে ব্যয় করতে হবে। বিসিবি অ্যাজ আ বোর্ড কাজটা কি? মূল কাজটা হলো গিয়ে সব চাহিদাগুলো কি বোঝা, সব সুযোগ সুবিধা প্রোভাইড করা। মাঠে তো আমাদের খেলছেন ক্রিকেটাররাই, দে আর দ্য মেইন স্টেক হোল্ডার্স। ঠিক আছে, কাজে আমাদের এটাই যদি প্রোভাইড না করতে পারে তাহলে তো ক্রিকেট আগাবে কেমন? আমাদের দায়িত্ব তো আমাদের পালন করতে হবে। সো এই ক্ষেত্রে আমি মনে করি যে দিস ইজ এটা আমাদের দায়িত্ব আমরা পালন করছি, এবং আমাদের দায়িত্ব হচ্ছে পিছন থেকে ক্রিকেটকে সাপোর্ট করা। আইসিসির বোর্ড সভা শেষে আগামী 15ই জুলাই দেশে ফিরবেন তামিম ইকবাল। ক্রিকেটের উন্নয়নে নতুন পরিকল্পনা নিয়ে ফিরছেন দেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা।